বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি শক্তিশালী বিচ্ছেদ নিয়ে আসছি। ধুলা পড়া খুব পাওয়ারফুল একটি বিচ্ছেদ। 24 ঘন্টার ভিতরে যে কোনো পরকীয় সম্পর্ক, খারাপ সম্পর্ক, হারামি সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারবেন ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো অংশে উপকারে এসে থাকে অবশ্যই একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের এই বিচ্ছেদটি 24 ঘন্টার ভিতরে যে কোনো খারাপ সম্পর্ক আপনি বিচ্ছেদ করে দিতে পারবেন নিঃসন্দেহে। তবে হ্যাঁ, কোনো ভালো সম্পর্ক, কোনো ভালো দাম্পত্য জীবন কেউ নষ্ট করা যাবে না, তাহলে আপনার উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মনে রাখতে হবে, কোনো ভালো সম্পর্ক নষ্ট করা যাবে না। আর এই কার্য করার আগে সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম ভালো করে শুনে অবশ্যই করবেন। নিয়ম না দেখে না শুনে যদি করেন তাহলে কিন্তু কোনো ফায়দা আসবে না। মনে রাখবেন, সম্পূর্ণ দেখে তারপরে কাজটি করবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন। এই আয়াত দিয়ে খুব সহজে বিচ্ছেদ করে দিতে পারবেন। এই বিচ্ছেদ এমন একটি পাওয়ারফুল বিচ্ছেদ, এটা কিন্তু কখনো রোধ হবে না। এটা একবার করলে কিন্তু 100% বিচ্ছেদ হয়ে যাবে। তাই বুঝে শুনে দয়া করে করবেন। নিয়মটা ভালো করে শুনেন। প্রথমে ইঁদুরের মাটি, কবরের মাটি, শ্মশানের মাটি, চৌরাস্তার মাটি, কালো সরিষা, হলুদ সরিষা সংগ্রহ করবেন। সংগ্রহ করে যে কোনো শনিবার, মঙ্গলবার সূর্য উদয়ের 10 মিনিট পর এই মাটি এবং সরিষা একত্রে মিক্স করে এই মন্ত্র 103 বার পরে ফু দিবেন। প্রতিবারে মাটিতে ফু দিবেন এবং হাত দিয়ে মাটি এবং সরিষা নাড়াতে থাকবেন। তারপরে যাদের সাথে আপনি বিচ্ছেদ করাতে চান সেই দাম্পত্যর যেখানে হাঁটাচলা করে, যেখানে তাদের পা পড়ে, সেখানে এই সরিষা এবং মাটিযুক্ত সেখানে ছিটিয়ে দিবেন। তাহলেই দেখবেন 24 ঘন্টার ভিতরে, 72 ঘন্টার ভিতরে সেই ব্যক্তির বিচ্ছেদ হয়ে গেছে নিঃসন্দেহে। আমি নিয়মটা আবার বলছি, ভালো করে শুনে নেবেন। যে কোনো শনিবার, মঙ্গলবার মাটি সংগ্রহ করবেন। ইঁদুরের মাটি, কবরের মাটি, শ্মশানের মাটি, চৌরাস্তার মাটি, কালো সরিষা, হলুদ সরিষা সংগ্রহ করবেন। তারপরে শনিবার, মঙ্গলবার দেখে সকালে সূর্য উদয়ের 10 মিনিট পর এই মাটিতে এবং সরিষা একাত্র করে এই আয়াতটি 103 বার পরে ফু দিবেন এবং হাত দিয়ে নাড়াচাড়া করবেন এবং 103টা ফু দিবেন। ফু দিয়ে যাদের সাথে বিচ্ছেদ করবেন সেইখানে যেন যারা হাঁটাচলা করে সেই পথে অথবা তাদের বাড়িতে ছিটিয়ে দিবেন, যেন তাদের পা সেখানে পড়ে। তাহলে দেখবেন ওই ব্যক্তির খুব সহজে বিচ্ছেদ হয়ে গেছে। তবে মনে রাখবেন, যেখানে ছিটাবেন যেন সেখান থেকে হাঁটে। এক কথা, তাদের পা যেন সেই সরিষা এবং মাটির উপরে, ধুলার উপরে পড়ে। তাহলেই দেখবেন ওই দাম্পত্য তাদের তাৎক্ষণিক বিচ্ছেদ হয়ে গেছে। তবে কোনো ভালো সম্পর্ক দয়া করে নষ্ট করবেন না, কারণ আপনি গুনাহগার হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আমার এই আয়াত দিয়ে বা এই মন্ত্র দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কার্য করে বা খারাপ কার্য করার চেষ্টাও করে তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এটা মনে রাখবেন। আর এই বিচ্ছেদ কিন্তু একবার যদি কেউ করেন এটা কিন্তু কাটান করতে পারবেন না, বিচ্ছেদ হবেই, নিঃসন্দেহে থাকবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি ভিডিওর কোনো অংশ আপনি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর একটা কথা সবাইকে বলি,
যদি আমার ভিডিও আপনাদের উপকারে আসে, আপনারা মনে করেন যে না আপনাদের কাজে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।